ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে উপদ্রব। খোদ বিচারকদের আবাসনে দুষ্কৃতীদের উপদ্রব, এমনটাই অভিযোগ উঠে আসছে। গভীর রাতে কালো কাপড় বেঁধে আবাসনে ঘোরাঘুরি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। কি উদ্দেশ্যে আবাসনে ঘোরাঘুরি তা এখনো স্পষ্ট নয়। দুষ্কৃতীরা তাদের উপদ্রব বিচারকদের আবাসনে। ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই দুষ্কৃতীদের ওই এলাকায় ঘোরাঘুরি। কালো কাপড় বেঁধে তারা আবাসনে ঘোরাঘুরি করছেন, এমনটাই ছবি সিসি ক্যামেরা বন্দি। বিচারকদের আবাসনে এই দুষ্কৃতী তাণ্ডব কিভাবে? খোদ বিচারকদের থাকার জায়গা, সেখানেই দুষ্কৃতীদের এই উপদ্রব। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নকিব, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এ বিষয়ে? দেখো শুভদীপ, যেটা ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতের যে ম্যাজিস্ট্রেটরা তারা থাকেই সেই আবাসনের মধ্যে দেখা যাচ্ছে যে একজন দুষ্কৃতী সেই মুখে কালো কাপড় বেঁধে গেটের সামনে ঘোরাঘুরি করে এবং সেটা নিয়ে কিন্তু জজ সাহেবদের পক্ষ থেকে থানায় জানায় এবং ঘটনাস্থলে পুলিশ যায়। এবং এই যে জজ সাহেবদের আবাসনের সামনে এভাবে দুষ্কৃতীদের আনাগোনা দেখেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। ফলে কিন্তু এটা প্রশাসনকে জানানোর পরেও সেভাবে ব্যবস্থা নেয়নি বলে এমনটাই সূত্রে খবর। ফলে কিন্তু এইটাই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে তৎপর হয়েছে এবং যাতে কোনো সমস্যা না হয় সেখানে সিসি ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করছে কোন দুষ্কৃতীরা এসেছিল, কারা এসেছিল, কি কারণে এসেছিল সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এই নিয়ে কিন্তু যথেষ্ট যে আইনজীবী মহলে যথেষ্ট ক্ষুব্ধ এবং আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এ ধরনের জাজেদের আবাসনের সামনে দুষ্কৃতীদের কেন আনাগোনা এলো, কি কারণে এলো। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা প্রশাসনকে জানিয়েছে এটাকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার জন্য এবং ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। এসিজিএমের যে জাজের আবাসনা রয়েছে সেখানে কিছু ঘুষকে দিয়ে জাজের আবাসনে ঢোকার চেষ্টা করে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টা করে। এইরকম একটা ঘটনা ঘটেছে। জজ সাহেব ওপেন এজলাসে আমাদের বলেছেন ব্যাপারটা খুবই উদ্বেগের বিষয়। যে ঘটনা ঘটেছে বলেছে যে রাত্রে এরকম ঘটনা ঘটেছে, উনি সিসিটিভিতে সব দেখেছেন। এরকম ঘটনা ঘটেছে, উনি নিজেও একটু নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে এইরকমভাবে যাদের আবাসনে যদি অ্যাটাক হয় তাহলে আমরাও নিরাপত্তাহীনতা ভুগছি। জজ সাহেবরা যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে সেরকম আমরা যারা ডিফেন্সে প্র্যাকটিস করি, সরকার বিরোধী কেস করি, তাদের পক্ষেও তো কেস করা মুশকিল। কি কারণে জজ সাহেবের আক্রমণ সেটা আমরা বলতে পারবো না। আক্রমণ হয়েছে কিনা একজন হচ্ছে মুখ ঢাকা লোক নাকি জজ সাহেব আবাসনে ঢোকার জন্য রবিবার রাতে প্রচেষ্টা করেছিল। সাহেবরা আমাদের ডেকেছিলেন, আলোচনা মিটিংয়ে ডেকেছিলেন, আমরা মিটিংয়ে গেছিলাম এবং আমরা বাদ থেকে সমস্ত ব্যাপারে এই ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় সাহায্য করার অঙ্গীকার করেছি। কারণ সঙ্গে সঙ্গেই অ্যাকর্ডিং টু আওয়ার ইনফরমেশন পুলিশ সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের যে অ্যাডিশনাল এসপি মিঠুনদের নির্দেশে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং হচ্ছে পুলিশ সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে এবং হচ্ছে পুলিশ সিসিটিভি ফুটে পুলিশ তদন্ত চালাচ্ছে। এবং আমাদের যিনি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নিজের নির্দেশ দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা বার অ্যাসোসিয়েশন সর্বতোভাবে সাহায্য করছি। যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য। পুলিশ কর্মী, তৃণমূল নেতা, দুষ্কৃতী, এদের একটা অদ্ভুত নেক্সাস আছে সর্বত্র এবং খোঁজ করে দেখুন যদি আপনারা তদন্ত করেন যে পিছনে তৃণমূল নেতারাও আছে। সুতরাং এই রাজনৈতিক এবং দুর্বৃত্তদের এই যে নেক্সাস, এই নেক্সাসটা খুব ভালো গড়ে উঠেছে। তারা সবাইকেই থ্রেট করছে, সবাইকেই ভয় দেখাচ্ছে এবং আনফর্চুনেটলি এক শ্রেণীর আইনজীবীরা কখনো কখনো বুঝে বা না বুঝে এই চক্রান্তের একটা অংশীদারও হয়ে পড়ছে। ডায়মন্ড হারবারের এই জাজেস আবাসন, অর্থাৎ এখানে বিচারকরা থাকেন, তাদের আবাসনে এই দুষ্কৃতীদের উপদ্রব, তাদের ঘোরাঘুরির যে ছবি সামনে এসেছে সেখান থেকেই একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে বিচারকদের মধ্যে। তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই পুলিশ তদন্তও শুরু করেছে। কিন্তু কারা, যারা মুখে কালো কাপড় বেঁধে গভীর রাতে তারা সেখানে ঘোরাফেরা করছিলেন এই আবাসনের মধ্যে, যে ছবি সিসি ক্যামেরা বন্দী হয়, তারা কি উদ্দেশ্যে সেখানে এসেছিলেন সেটা নিয়ে উদ্বেগ বাড়ছে বিচারকদের মধ্যে। খোদ বিচারকদের আবাসনেই যদি এই পরিস্থিতি হতে পারে সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা কতটা নিরাপদ, এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।